হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম আজকে আরো একটা নতুন ভিডিও। আজকে রান্না করব গরুর কলিজা। এখানে আমি প্রথমে গরুর কলিজাটাকে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। আর এমনিতে কলিজার মধ্যে অনেক পরিমাণে রক্ত থাকে, যেটা ধোয়ার পরেও দেখা যায়। তো এটাতে কোনো সমস্যা নাই, যখন এটা ধোয়ার পরে সিদ্ধ করা হবে, সিদ্ধ করার পর কেটে আবার পরিষ্কার করা হবে, তখন কিন্তু সব রক্তগুলো একেবারে পরিষ্কার হয়ে বের হয়ে যাবে। তো আমি প্রথমে কলিজাটাকে সুন্দর করে সিদ্ধ করে নিলাম। এই তো একটু সিদ্ধ হলে সেটা নামিয়ে নিব চুলা থেকে। আর নামিয়ে নেওয়ার পর কলিজার উপরে যে রাবারের মতো অংশটা থাকে, সেটাকে আস্তে আস্তে সুন্দর করে টেনে টেনে তুলে নেব। আর আমরা হয়তো অনেকেই জানি না যে কলিজা কিভাবে রান্না করি, আর আবার কেউ কেউ তো দেখি গরুর মাংসের মতোই কলিজা রান্না করে ফেলে। অবশ্যই এটা গরুর মাংসের মতো করে রান্না করা যায়, কিন্তু এটা পরিষ্কার করার নিয়মটা একটু আলাদা। এই তো আমি সুন্দরভাবে পরিষ্কার করে পিস পিস করে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পর এটাকে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। 2 থেকে 3 বার ধোয়ার পরেই দেখবেন একেবারে পরিষ্কার হয়ে গেছে, কোনো রক্ত থাকবে না। এখন সবগুলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন চলে যাব আমি রান্না করার জন্য। প্রথমে আমি চুলাইতে একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করেই দিয়েছি, কারণ কলিজাতে তো কোনো চর্বি থাকবে না, তাই তেলটার পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমরা এখানে দিয়ে দেবো পেঁয়াজ কেটে রাখা। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এটার মধ্যে দিয়ে দিব সব মশলা। এখানে প্রথমে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। বাটা মশলার সাথে দিয়ে দিলাম গরম মশলাগুলো, দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলো সব দিয়ে দিলাম একসাথে বাটা মশলার সাথে। তখন বাটা মশলাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেব গুঁড়া মশলা। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, আর লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ। সবগুলা একসাথে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। যখন সবগুলা উপকরণ একসাথে মিক্স করা হয়ে যাবে, তখন এটার মধ্যে অ্যাড করে দেব গরম পানি। আর এই পানিটা অ্যাড করার কারণ হচ্ছে যাতে করে মশলাটা ভালো করে কষানো হয়। একটা কথা সব সময় মাথায় রাখবেন যে মশলা বেশি করে কষানো হলে আর ভালো করে কষিয়ে নিলে রান্নাটা এমনিতেও অনেকটাই মজার হয়। এই তো আমি মশলাটাকে ভালো করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছিলাম, আর এটা ততক্ষণ পর্যন্ত কষানো হবে যতক্ষণ পর্যন্ত এটার তেলটা উপরে বেশি না আসে। এই তো যখন মশলার তেলটা উপরে বেশি আসবে, তখনই এটার মধ্যে দিয়ে দেব কেটে রাখা গরুর কলিজাগুলা। আর আমি এখানে সুন্দর করে গরুর কলিজাগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে, আর এটাকে একটু টাইম নিয়ে কষাতে হবে। এই তো আমি সবগুলো একসাথে দিয়ে ভালো করে কষানো শুরু করে দিলাম। আর এই কলিজাটা যখন কষানো শেষ হয়ে যাবে, তখন এটার মধ্যে গরম পানি অ্যাড করে দিতে হবে। তো এখানে আমি অল্প কিছু পরিমাণে গরম পানি অ্যাড করে দিলাম। যখনই আপনি রান্না করতে করতে দেখবেন যে নিচ দিয়ে তরকারিটা লেগে যাচ্ছে, তখনই বুঝবেন যে আপনার তরকারিটা পারফেক্ট ভাবে কষানো হয়েছে। আর সেই ঠিক সময় আপনি এটাতে গরম পানি এড করতে পারবেন। এই তো আমি আরো কিছুক্ষণ ধরে এটা রান্না করে নেব। পানি দেওয়ার পর প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব। আর 10 থেকে 15 মিনিটের মতো রান্না করা হয়ে গেলে আমার রান্নাটা একেবারে পারফেক্ট ভাবে হয়ে যাবে। আমি এই কলিজাটার মধ্যে কোনো ঝোল রাখবো না, তাই আমি এখানে পানির পরিমাণটা একটু কমই দিয়েছি। আপনারা চাইলে এখানে পানির পরিমাণটা আর একটু বেশি দিতে পারেন যদি আপনারা এটাতে ঝোল রাখতে চান। এই তো আমি কলিজাটাকে ভুনা ভুনা করে রান্না করে নিয়েছি। আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।